দরুদ শরীফের মাধ্যমে মাত্র 1 ঘন্টার মধ্যে সব সমস্যার সমাধান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া কবুলের গল্পটি দরুদ শরীফের মাধ্যমে দোয়া কবুলের গল্প। এই গল্পটি শোনার পরে বুঝতে পারবেন যে দরুদ শরীফের কত বেশি পাওয়ার এবং কত বেশি ফজিলত। এবং এই গল্পটি শোনার পরে আশা করি ইনশাআল্লাহ আপনিও দরুদ শরীফের উপর ভক্তি সহকারে আমল করতে শুরু করে দেবেন। কারণ দরুদ শরীফ আমল করার পরে আপনি যে কোনো কঠিন দোয়া কবুল করাতে পারবেন ইনশাআল্লাহ। এত বেশি পাওয়ার, এত বেশি ফজিলত দরুদ শরীফের। এই দোয়া কবুলের গল্পটা একজন ভাইয়ের দোয়া কবুলের গল্প। তিনি বলছিলেন যে বেশ কয়েকদিন আগে আমি এমন একটি সমস্যার মধ্যে পড়ি, সামনে কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না। আমার আত্মীয় স্বজন সবার কাছে আমি গিয়েছি, কিন্তু সবাই আমাকে না বলে দিয়েছে। এমত অবস্থায় আল্লাহ ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। এই ঘটনাটা মাত্র কয়েকদিন আগেকার ঘটনা। তিনি বলেন যে একে তো রোজার ক্লান্তি, তারপরে এই একটা টেনশন। আমি একদম পুরো শেষ হয়ে যাচ্ছিলাম। মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমার এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছিল যে আমি মরে যাব এমনটা মনে হচ্ছিল। এমত অবস্থায় যেহেতু দিনের শেষ ছিল, মানে বিকেল বেলা ছিল, আসরের পরে, তো তিনি কোনো কিছু বুঝতে পারছিলেন না। তাই তিনি অজু করে জায়নামাজটা বিছিয়ে জায়নামাজে এসে বসে পড়েন। তারপরে হঠাৎ তিনার মাথায় মনে হয় যে গত কয়েকদিন আগে তিনি একটা গল্প শুনেছিলেন, আর সেই ঘটনাটি ছিল শায়েখ সালেহ আল গাসমির ঘটনা। সেই ঘটনাটা হয়তো আপনারাও শুনেছেন। কঠিন বিপদ থেকে দরুদ শরীফের মাধ্যমে তিনি মুক্তি পেয়েছিলেন। তারপরে তিনি কিভাবে আমলটা করছেন সেটাও বলছেন তিনি। তো আপনারাও ইনশাআল্লাহ এভাবে আমল করার চেষ্টা করবেন। তো তিনি বলেন যে জায়নামাজটা বিছিয়ে আমি বেশ কিছুক্ষণ ইস্তেগফার করলাম, অনেকক্ষণ, প্রায় 15-20 মিনিট মতো একটানা ইস্তেগফার করলাম, সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে জাস্ট আল্লাহর উপরে ফোকাস দিয়ে ইস্তেগফার করলাম। ইস্তেগফার করার পরে কিছুক্ষণ দোয়া ইউনুস পড়লাম, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়লাম, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা পড়লাম। তারপরে তিনি বলেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটাও পড়লাম। কারণ এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা অনেক পাওয়ারফুল একটা জিকির, যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে প্রশংসা করা হয়। তারপরে তিনি বলেন যে বসে বসে বেশ কিছুক্ষণ দরুদ শরীফ পড়লাম। তারপরে হাত দুখানা একদম উপরের দিকে তুলে দিয়ে, মানে একদম যত উপরে ওঠে, যেটা হাত তুলে দোয়া করার সর্বশেষ স্তর থাকে, মানে একদম আমার লাগবে, সঙ্গে সঙ্গে লাগবে যেমনটা চাই, ওইভাবে একদম আসমানের দিকে হাত দুখানা শাট করে উঠিয়ে দিলাম। দেওয়ার পরে দু একটা শব্দে আল্লাহর প্রশংসা করলাম, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই প্রশংসাগুলো দু একটা বাক্যে করে একদম মন থেকে করলাম। করার পরে তিনি বলেন যে আমি একদম একটানা দরুদ শরীফ পড়তে শুরু করে দিলাম। তিনি বলছিলেন যে সেই হাদিসটা এবং সেই ঘটনাটা আমি বারবার মনে করছিলাম। শুধুমাত্র কোনো ব্যক্তি যদি দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা করে তারপরে শুধু দরুদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সব কিছুর জন্য যথেষ্ট হবেন। মানে আল্লাহ তাআলা তার দুনিয়ার সমস্ত প্রয়োজনকে পূরণ করে দেবেন এবং তার গুনাহ ক্ষমা করে দেবেন। তো এই ভাই তিনি বলেন যে এইভাবে আমি দরুদ শরীফ পড়তে শুরু করে দিলাম। তিনি বলেন যে একটানা কতক্ষণ দরুদ শরীফ পড়েছিলাম আমার ঠিক মনে নেই, তবে অনেকক্ষণ দরুদ শরীফ পড়লাম। একদম মনোযোগ সহকারে, ভক্তি সহকারে দরুদ শরীফ পড়তে শুরু করে দিলাম। এভাবে অনেকক্ষণ দরুদ শরীফ পড়লাম। তখন আমার মাথায় আর কোনো টেনশন ছিল না, সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে জাস্ট আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহর উপরে মনোযোগ দিয়ে ভক্তি সহকারে দরুদ শরীফ পড়ছিলাম। এভাবে পড়তে পড়তে একটা সময় যখন আজানের সময় হয়ে গেল, মানে ইফতারের সময় হয়ে গেল, তো ইফতারের কিছুক্ষণ আগে আমি আর হাত দুটো উপরের দিকে রাখতে পারছিলাম না, মানে হাতগুলো কনকন করছিল, ব্যথা করছিল, তাই হাত দুটো আমি নিচের দিকে নামিয়ে নিলাম। এইভাবে দোয়া করতে করতে যখন হাত দুখানা নামিয়ে নিলাম এবং জায়নামাজ থেকে ওঠার আগে পুরো ভরসা করে নিলাম যে আল্লাহ কোনো না কোনো রাস্তা দেখাবেন, কারণ মাগরিব পরেই আমার সেই সমস্যার সমাধান হওয়া লাগতো। তিনি এখানে নির্দিষ্টভাবে কোন সমস্যার কথা সেটা উল্লেখ করেননি, কারণ তেনার হয়তো কোনো সিক্রেট বিষয় যেটা মানুষের সামনে বলা যাবে না। তো তারপরে তিনি যখন ইফতারটা করলেন, ইফতার অনেক কষ্ট করে করলেন। ইফতার করার পরে মাগরিবের সালাতটা আদায় করে তিনি
তিনার রুমে এসে বসে আছেন, কারোর সঙ্গে কথা বলছেন না, কারণ সবাই তার কাছ থেকে হাত গুটিয়ে নিয়েছে। তিনি তখনও কিছু বুঝতে পারছেন না, জাস্ট আল্লাহর প্রতি ভরসাটা আছে মনের মধ্যে যে আল্লাহ কোনো না কোনো রাস্তা একটা দেখাবেন। তারপরে তিনি যখন রুমের মধ্যে বসে আছেন এমত অবস্থায় হঠাৎ করেই তিনার ফোনে রিং বেজে ওঠে। তিনি যখন ফোনটা রিসিভ করেন তখন এমন একটা সুসংবাদ পান যেটা তিনি কখনো কল্পনাও করেননি। তিনি বলেন যে আমি 100% জানতাম যে আমার আর কোনো রাস্তা নেই। তিনি কোনো রাস্তা দেখতে পাচ্ছিলেন না। জাস্ট ফোনটা তিনি বিসমিল্লাহ বলে রিসিভ করলেন। তারপরে ওপার থেকে এমন একজন ব্যক্তি তিনাকে সুসংবাদ দিলেন যেটা তার কোনো আত্মীয় স্বজন না, কোনো ভালো ফ্রেন্ডও না, তার সঙ্গে ভালো কোনো সম্পর্ক নেই। এমন একটা দূরের মানুষ, যে মানুষটা তিনাকে এইভাবে হেল্প করবেন সেটা সে কখনো কল্পনা করেনি, স্বপ্নেও কল্পনা করেনি। তারপর আল্লাহ তাআলা সে মানুষটার মাধ্যমে তিনাকে গায়েবীভাবে সাহায্য করলেন। তার ভাষ্যমতে 100% কোনো রাস্তা ছিল না। এমন কঠিন মুহূর্তে দরুদ শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা তিনাকে সাহায্য করলেন। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যখনই সমস্যায় পড়বেন, এই ভাই যেভাবে আমলটা করেছেন একদম পারফেক্টলি করেছেন। জায়নামাজটা বিছিয়ে দিয়ে যেভাবে আমলগুলো করেছেন সেভাবে আমল করবেন এবং হাত দুখানা তুলে শুধুমাত্র দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহর প্রতি ভরসা করবেন, বাড়তি কোনো টেনশন নেবেন না। ভাববেন যে আল্লাহ আমার কোনো না কোনো রাস্তা বের করে দেবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে সাহায্য করবেন যা আপনি কখনো কল্পনাও করেননি।